আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করি কেউ আর কোনো সময় আস্তা ধনিয়া কিংবা আস্তা জিরা দোয়া ছাড়া কখনো ব্যবহার করব না, মানে এমন অবস্থা মশলার। আমরা সবাই কিন্তু মশলা কিনা খাই, যেমন গুঁড়া মশলা আর কি। তো গুঁড়া মশলার মধ্যে যে এত ভেজাল থাকে আসলে আগে জানতাম না। তো এক সময় আমিও ধনিয়ার গুঁড়া কিনতাম, অন্য মশলা বাইটা খাইতাম, তবে ধনিয়ার গুঁড়া কিনতাম আর কি। তো একদিন আমার মা আমার কইতেছে, ধনিয়ার গুঁড়ার যে অবস্থা যদি দেখো তুই জীবনে কোনোদিন খাইতি না, মানে মিলের মধ্যে কিভাবে মশলা ভাঙায় আর কি। তো পরে আমি ধনিয়া কিনে আনলাম, ধনিয়া কিনে না তারপরে হইলো ধুইলাম, ধুইয়া দেখলাম কি আসলে ধনিয়ার মধ্যে অনেক ঝামেলা। তারপরে মিলের মধ্যে যারা ভাঙায় হেরা কিন্তু মানে এমন অস্বাস্থ্যকর পরিবেশ, মানে দেখলে একবার দেখলে আর খাইতে ইচ্ছা করে না। মরিচও কিন্তু হেরা বস্তা সহ ডাইলা দেয়, মানে যাই থাক না কে লেগে সব ডাইলা দেয়। তারপরে ধনিয়াও এমন, ধনিয়ার বস্তার মধ্যে কিন্তু অনেক ময়লা আবর্জনা থাকে, তার মধ্যে হইলো তেলাপোকা, ইঁদুর, মানে এই দুইজনের হইলো বেশিরভাগ আনাগোনা। তো এরা কিন্তু এটা আসলে যাচাই বাছাই করে না, বস্তা সহ ডাইলা দেয়, আসলে গুঁড়া করে। তো আমি কিন্তু ধনিয়া, জিরা, দারচিনি, তেজপাতা সবসময় ধুইয়া খাওয়ার চেষ্টা করি, বাজার থেকে খাই না। তারপরে ধুইয়া তারপরে আমি শুকিয়ে রাখিয়ে দিই, তারপরে আমি গুঁড়া করে নিই। তো দেখেন আমি ধনিয়াটি ধুইলাম, ধনিয়ার মধ্যে দেখেন পানির অবস্থা কি। তারপরে দেখেন যে আমার 2 কেজি ধনিয়া ছিল আর কি, যে ধনিয়াটি ধুইলাম 2 কেজি ধনিয়ার মধ্যে মিনিমাম 250 গ্রাম হইলো ময়লাই পাইলাম। এর মধ্যে আসছিল হইলো তেলাপোকার ঘু, তারপরে ইঁদুরের, তারপরে হইলো পাথর। এখন আমার হাতে যেটি দেখতেছেন সব কিন্তু পাথর, বালি, তারপরে হইলো গিয়া মানে কংক্রিট ভাঙা টাঙ্গা অনেক কিছু মিলেই আসিল আর কি। তো আমি ধনিয়াটি ভালো করে ধুইয়া নিছি, ধুইয়া তারপরে রোদে শুকিতেছি। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন আশা করি ভিডিও কষ্ট করে সবাই শেয়ার করবেন, কারণ আমরা কি খাইতেছি একটু দেখার জন্য আর কি। যারা আমার মতো গুঁড়া মশলা আগে খাইতেন, যদি এই ভিডিও দেখেন তারপর আশা করি কোনো সময় গুঁড়া মশলা কিনা খাইবেন না, একটু কষ্ট করে আস্তা মশলা কিনা তারপরে ধুইয়া ভাঙাইয়া খাইয়েন, তাহলে আসলে আর এই বেজালটি পাওয়া যেত না আর কি। তো দেখেন আমি কিন্তু 2খানে ধুইছিলাম, তো 2খানে মিলে কিন্তু 250 গ্রামের মতো হইলো ময়লা পাওয়া গেছে। আমরা যা খাইতেছি তা কিন্তু আসলে সব বেজাল খাইতেছি, কোনো জিনিসে পিওর খাই না। তারপরে চেষ্টা করি একটু মানে মশলাটা একটু নিজের মতো করে করার আর কি। আমরা যখন ছোট ছিলাম তখনকা দেখতাম আমার মা চাচিরা সব মশলা বাইটে খাইতো, এলাচ, দারচিনি, ধনিয়া, জিরা সব বাটা মশলাতে তরকারি রান্না করতো। তো আজকে কিন্তু আমি সারাদিন অনেক কাজ করছি, ধনিয়া ধোয়ার পাশাপাশি কিন্তু আজকে আমি সারাদিন কাজ করছি। যেমন ফ্রিজ ধুইলাম, ফ্রিজ দিয়ে অনেক ময়লা হয়ে আসছিল, তো ভাবলাম ফ্রিজ দিয়ে একটু পরিষ্কার করি। তো ফ্রিজ দিয়ে দিক দিয়ে বন্ধ করে রাখছিলাম, বন্ধ করে একটা ধোয়া শেষ হয়েছে, একটা ধোয়া দেওয়ার কাজ চলতে আছে। আমি কিন্তু সবসময় ফ্রিজ ধোয়ার চেষ্টা করি স্যাভলন দিয়ে। তো স্যাভলন দিয়ে ফ্রিজটা ধুইলে আর তেমন গন্ধ করে না, এই কারণে আমি একটু স্যাভলন দিয়ে ধোয়ার চেষ্টা করি আর কি। তো স্যাভলন দিয়ে ফ্রিজ ধুইলাম, তারপরে ধনিয়ারি ধুইলাম, ধুইয়া ছাদে নিয়ে এলাম। তো ছাদে একটু রোদের একটু ভালো আসছিল। মশলা ধুইলে কিন্তু কড়া রোদে শুকাইতে হয়, কড়া রোদে শুকাইলে আর তেমন সমস্যা হয় না। তো যেদিনকে কড়া রোদ থাকে ওদিনকে আমি মশলা ধোয়ার চেষ্টা করি। তো এখন আমি মশলা দিয়ে ভালো করে মেলা দেবো, ধনিয়া দিয়ে আর কি। একটা পাটি পিছিয়ে নিলাম, তারপরে একটা জর্জেট ওড়না দিয়ে তারপরে একটু পাতলা করে মেলা দেবো, মেলা দিলে ঘন্টা খানেকের মধ্যে শুকিয়ে যাবো। তো এখন আমি দেন ধনিয়া দিয়ে দিতেছি, ধনিয়া দিয়ে তারপর হাত দিয়ে নাড়াচাড়া করে তারপরে হইলো আমি শুকিয়ে নেবো আর কি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি সম্ভব হয় সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, কারণ মানে আমার মতো যারা আগে মশলা খাইতো তারা এই জিনিসটা দেখলে হয়তো একটু অ্যালার্ট হইব এই আর কি। তো এখন দেখেন আমার কিছু সবজি দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি শুকিয়ে নেবো, ঘন্টা খানিকের মধ্যে কিন্তু আমার মশলা শুকিয়ে যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো একটু কষ্ট করে সবাই আমার ভিডিওটা শেয়ার করবে, যাতে এই ভিডিওটা দেখে অন্য মানুষ উপকৃত হয় আর কি। আমার ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লাগে তো অবশ্যই ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।